তো আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভিং শুরু করতে যাচ্ছি। আমি শেখা শুরু করতে যাচ্ছি। তো এ কারণে আমি এই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। সো আমি এক সময় চেষ্টা করছিলাম ব্লাইন্ড ফোল্ডেড কিউব খুব সলভ শেখার জন্য। সেজন্য আমি ডে 1 থেকে ডে 5 পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। বাট এরপরে আমার আর কন্টিনিউ করা হয়নি। সো এখন ভাবতেছি যে যেহেতু আমার এখন পর্যাপ্ত সময় আছে, সেহেতু আমি ফুল ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভিং শিখে ফেলবো। তো ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভ করার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। শুধু আপনি যদি সম্পূর্ণ কিউব ভালোভাবে সলভ করতে পারেন, তাহলে আপনি ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভিংয়ে আসতে পারেন। সো আমি টুলুক ওএলএল এবং টুলুক পিএলএল ইউজ করি। এর অনেক অ্যালগোরিদম আছে যা আমাকে সাহায্য করতেছে ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভ শেখার জন্য। সো আমি অলরেডি কিছু পারি, যেমন হচ্ছে অ্যাট ফার্স্টে এইচের অ্যালগোরিদমগুলো আছে, সেগুলা অলরেডি আমার শেষ। আর হচ্ছে কর্নার সলভিংয়ের অ্যালগোরিদম শেষ। কভার পেজ সম্পর্কে আমার ধারণা আছে, আর হচ্ছে সার্কেল সম্পর্কে ধারণা আছে, শুধুমাত্র প্র্যাকটিসটা এটার অভাব আছে আর কি। সো বাকি হ্যাঁ, এই যে এই কর্নার সলভ আমি মোটামুটি ফুল করছিলাম একবার। জাস্ট হচ্ছে একবার আমি দেখছিলাম, আমি ব্লাইন্ড ফোল্ডেড খোলার পরে একবার দেখছিলাম। সো এটা হচ্ছে এই যে সরি, কর্নার না, এইচ পিসগুলা। সো ব্লাইন্ড ফোল্ড একবার আমি খুলছিলাম, দেন এরপর সলভ করছিলাম। সো এইচ পিসগুলো আমার সলভ ক্লিয়ার হয়েছে মোটামুটি, ইনশাল্লাহ আশা করি। বাকি আছে হচ্ছে কর্নার পিসগুলো সলভ করা। আই মিন, যেহেতু আমি আবার শুরু থেকে কন্টিনিউ করতেছি, সেহেতু একটু কঠিন হবে, সেহেতু নর্মাল। তো আমি চেষ্টা করব যাতে ভালোভাবে আমি এই ফুল কিউব সলভ শিখতে পারি ব্লাইন্ড ফোল্ডেড। তো এর জন্য আমি 2 দিন টার্গেট নিচ্ছি, এবং 2 দিন পর ইনশাল্লাহ আবার দেখা হবে ফুল ব্লাইন্ড ফোল্ডেড কিউব সলভ করার পরে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।